হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সমুদ্রের সমস্ত জল অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? আর মুহূর্তের মধ্যে গোটা শহর সহ পুরো সভ্যতা সমুদ্রের জলে ভেসে যাবে। ঠিক সেই সময় মানুষ কি বাঁচতে পারবে, নাকি প্রকৃতির রেশে সবকিছু ধ্বংস হয়ে যাবে? না, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এমনই একটা ভয়ঙ্কর সত্য ঘটনা, যেখানে সমুদ্রই হয়ে উঠেছিল মানুষের সবচেয়ে বড় শত্রু। তো ইন্ট্রোতে আর বেশি কিছু বলবো না। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি ওশেনস রাইজিং। মুভি শুরু হয়, দেখা যায় ভবিষ্যৎ পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্পের ফলে সব ধ্বংস হয়ে গেছে। যেমন জাপানের তুর্কি শহরে এবং চীনে বিভিন্ন শহরে ভয়ানক ভূমিকম্প দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছে। জানা যায় যদি পৃথিবীর বিভিন্ন সংস্থা ভূমিকম্পের সাথে আধুনিক প্রযুক্তি দিয়ে না আটকানো হয়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হতে পারে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় এনার নাম হলো জস আর এনার নাম হলো প্যাম। মূলত এরা পৃথিবীর বিশেষ সংস্থা যেমন নাসা এবং বিপর্যয় দপ্তরের বিজ্ঞানী। জস হচ্ছে ভূমিকম্প ডিপার্টমেন্টের প্রধান আর প্যাম হলো আবহাওয়া বিজ্ঞানবিদ। একদিন জস হঠাৎ তার কম্পোস্টার দেখে ঠিকমতো কাজ করছে না। জস অবাক হয়ে যায় এটা দেখার পর। সে মনে করে হঠাৎ করে কম্পোস্টারে হলোটা কি। এরই মধ্যে জানালার বাইরে দেখতে পায় সে আকাশ থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে এসছে হলুদ রঙের। এখানে এবার বলে রাখি, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ম্যাগনেটিক ফিল্ডের কোনো সমস্যার কারণে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছিল এবং ভূমিকম্প রেডিয়েশনের জন্য সূর্যের আলো থেকে ক্ষতিকর কিছু হলুদ আলো পৃথিবীতে এসে পড়ে, আর সেটা মানুষের শরীরে পড়লে মানুষের শরীরের ত্বক, চামড়া সব পুড়ে যাবে। জস ব্যাপারটা বুঝতে পারে। সে পরের দিন অফিসে গিয়ে প্যামকে বলে পৃথিবী ভূখণ্ডে ম্যাগনেটিক ফিল্ডে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আবহাওয়াতে সৌরশক্তি বিপর্যয় ঘটছে এবং ভূমিকম্পের ম্যাগনেটিক ফিল্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জস ম্যাগনেটিক ফিল্ডের রিপোর্ট দেখে প্যামকে বলে পৃথিবী এখন ভয়ঙ্কর বিপদে আছে, যে কোনো সময় পৃথিবী ধ্বংস হতে পারে এবং সৌরশক্তির কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় বরফ গলে শহরে বন্যা দেখা দিবে। তবে প্যাম এইসবে সেরকম গুরুত্ব দেয় না। প্যাম বলে ভূমিক্ষয়ের জন্য নর্থ আমেরিকায় 6000টা হাই ভোল্টেজের টাওয়ার ব্লাস্ট হয়ে গেছে আর গোটা আমেরিকার বিদ্যুৎ চলে গেছে। তাই প্যাম নাসার সমস্ত বিজ্ঞানীদের এবং প্রেসিডেন্টকে বলতে চায় যে তার কোনো দোষ নেই এখানে। কিন্তু জস বারবার করে প্যামকে বোঝায় ভূখণ্ডের ম্যাগনেটিক ফিল্ডের সমস্যার সমাধান না করলে পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এর মধ্যে ভূমিকম্প দেখা যায়। জস বুঝতে পারে যে তার ধারণা সঠিক, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। এদিকে প্যাম সৌরশক্তির আবহাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট আর নাসার বিশেষ অভিজ্ঞ বিজ্ঞানীদের সাথে মিটিং করে। প্যাম প্রেসিডেন্টকে জানায় সৌরশক্তির কিছু ভয়ানক রেডিয়েশন পৃথিবীর ওপর হামলা করেছে, যেগুলো নিউক্লিয়ার বোমের থেকেও অনেক গুণ ক্ষতিকর, যার জন্য আকাশে হলুদ বর্ণের আলো দেখা দিয়েছিল। এর ফলে জিওরেডিক্স স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে এবং আবহাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। প্রেসিডেন্ট বলে এর দ্রুত সমাধান করতে হবে, কিন্তু যেহেতু এটা ভবিষ্যৎ দুনিয়া ছিল, তাই বিজ্ঞানীদের কাছে পৃথিবীকে বাঁচানোর কোনো সংস্থাই ছিল না যে সৌরশক্তির দূষিত আলোকে আটকাতে পারবে, যার জন্য বিজ্ঞানীদেরকে বিভিন্ন অ্যাডভান্স প্রযুক্তিতে কাজ করতে হবে। এরপর জস প্রেসিডেন্টকে জানায় সৌরশক্তি রেডিয়েশনের কারণে পৃথিবীর ইলেকট্রিসিটিতে দুর্ঘটনা হলেও ভূখণ্ডের ম্যাগনেটিক ফিল্ডে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে পৃথিবীর ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারে এবং মানবজাতির বিনাশ হতে পারে। এরই মধ্যে ডক্টরি, হ্যাঁ এরকমই নাম, তো যাই হোক, ডক্টর জিক্রিকে দেখা যায় যে কিনা আধুনিক প্রযুক্তি বিজ্ঞানীর সেক্রেটারি। কিন্তু ডক্টর জিক্রি জসের কথায় পাত্তা দেয় না। আসলে জস কিছু অস্বাভাবিক জিওম্যাগনেটিক ট্র্যাক করেছে। তার ভয় ভূমিপাতের চৌম্বকত্র দুর্বল হয়ে সোলার রেডিয়েশন, কসমিক প্রভাব মিলিয়ে চরম আবহাওয়া ও মৌসুমী সিস্টেম ভেঙে পড়বে, বরফ গলতে শুরু হবে এবং সাগর ফুলে ফেপে উঠে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তাই ভূখণ্ডের ম্যাগনেটিক ফিল্ডে একটা ব্ল্যাক হোল তৈরি করলে সৌরশক্তির ক্ষতিকর প্রভাবটা সেখান থেকে বেরিয়ে যাবে, যার ফলে ভূমিকম্পের আশঙ্কা আর থাকবে না, আর এতে পৃথিবীও বেঁচে যাবে এবং মানবজাতি বিনষ্টও হবে না। ডক্টর জিক্রি বলে এটা অসম্ভব এবং প্রেসিডেন্ট সৌরশক্তির ক্ষতিকর আলোকে আটকানোর জন্য প্রস্তাব দেয়। তখনই আবার সবাইকে ভূমিকম্পের সম্মুখীন হতে হয়। এরপর জস নাসার চাকরি রিজাইন দিয়ে দেয় এবং জসের আর প্যামের দুজনের সম্পর্কের সমস্যা দেখা দেয়। কিন্তু প্যাম বাস্তববাদী, সে বলে তুমি যদি সত্যিই ঠিক হও আগে বাঁচার ব্যবস্থা করো। কিন্তু জস জানতো যে সে ঠিক, এই জন্য সে প্যামকে ছেড়ে গ্যালভিস্তান নামক একটা জায়গায় চলে যায়। জস সেখানে গিয়ে গোপনে একটা নৌকা বানায় আর বহুদিন সার্ভাইভ করার জন্য বেঁচে থাকার মতো খাদ্য, জল সমস্ত কিছু জোগাড় করে সেখানে নিয়ে চলে যায়। এদিকে প্রায় 1 মাস কেটে যায়। দেখা যায় ভূমিকম্পের ফলে বরফ গলে গিয়ে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে এবং আমেরিকায় অনেক শহর জলে ডুবে গেছে, যার কারণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। তবে এই ব্যাপারটা প্যাম নিউজে দেখে জানতে পারে। সে দ্রুত ভূমিকম্পের ম্যাগনেটিক ফিল্ড চেক করে। দেখা যায় সৌরশক্তির কারণে ম্যাগনেটিক ফিল্ডের সমস্যা দেখা গেছে এবং রেডিয়েশন একদম কমে গেছে। সুতরাং প্যাম বুঝতে পারে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করার একমাত্র রাস্তা হলো জস।
জসই একমাত্র মানুষ যে তাদেরকে সাহায্য করতে পারবে। প্যাম খবরটা প্রাক্তন মেন্টর মেলকে কনভিন্স করে এবং বলে জস সঠিক ছিল। মেল তাকে জানায় বরফ গলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে, যার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এরপর প্যাম বিমানে করে গ্যালভিস্টানে চলে আসে। প্যাম জসকে বলে, আমাদের সবাইকে তুমি সাহায্য করবে, আমরা দুজনে গোটা পৃথিবীকে সাহায্য করতে চাই, একমাত্র তুমিই এখন কাজটা করতে পারবে। তবে জস এতে মানা করে দেয়। জস বলে তার কাছে যেটুকু খাবার আছে সেগুলো দিয়ে সে বহুদিন সার্ভাইভ করতে পারবে। এদিকে জস কোনো মতে নৌকার দড়িটা খুলে দেয়, আর তখনই ভয়ঙ্কর জলস্রোত নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু প্যাম বাইরে এসে দেখে জস জাহাজে নেই। সে ভয় পেয়ে যায়। সে জসকে চিৎকার করে ডাকতে থাকে। এরই মধ্যে দেখা যায় জস জাহাজে আসার চেষ্টা করছে, তাই প্যাম তাকে সাহায্য করে। কোনো মতে তারা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় গোটা আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন শহর ভয়াবহ বন্যায় ডুবে গেছে। জস জানায় বোরোডো নামক একটা জায়গা আছে যেটা পৃথিবীর সব থেকে উঁচু জায়গা, তাই সেখানে গেলে হয়তো তারা বাঁচবে এবং সেখানে যাওয়ার সময় রাস্তায় যদি কোনো মানুষকে তারা দেখতে পায় তাদেরকেও সাহায্য করবে। ধীরে ধীরে কয়েকদিন যাত্রা করার পর তারা একজন মহিলা আর একটা বাচ্চাকে উদ্ধার করে। এভাবেই তারা প্রায় কয়েকদিনের মধ্যে বহু লোকজনকে উদ্ধার করে বাঁচিয়ে নেয়। এরপর তারা দীর্ঘ কয়েকদিন যাত্রা করার পর হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করে। আসলে আকাশে বিষাক্ত হাওয়া এবং হলুদ বর্ণের আলো ছড়িয়ে পড়েছে, যেটা মানুষের শ্বাস প্রশ্বাসে গেলে এবং সেই আলো মানুষের ত্বকে চামড়ায় ছড়িয়ে পড়লে ত্বক এবং চামড়া পুড়ে যাবে। তবে নিক এতে আহত হয়েছে। দেখা যায় সে যন্ত্রণায় থাকতে পারছে না, ছটফট করছে। মলি তাই নিককে মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে জস প্যামকে বলে আকাশে সৌরশক্তি রিফ্লেকশন শুরু হয়ে গেছে আর বিষাক্ত হাওয়া ছড়িয়ে পড়েছে, যেটা আটকানো কোনো মতে সম্ভব নয়। প্যাম তাকে বলে পৃথিবীতে এখনো কিছু জায়গা বেঁচে আছে যেখান থেকে তারা সাহায্য পেতে পারে, কিন্তু জসের গবেষণা অনুযায়ী পৃথিবীতে এসব খুব দ্রুতই ঘটছে, তাই তারা কিছু বুঝতে পারছে না এখন তারা কি করবে। গোটা পৃথিবী ধ্বংসের মুখে। এদিকে রন নামের এই বাচ্চাটা বহুদিন একা থাকায় সে তার মায়ের কাছ থেকে মোবাইলটা চায় গেম খেলার জন্য। ওই বাচ্চা কাচ্চা মানুষ আর কি, যেমনটা হয়। হ্যাঁ, আমরাও তো ছোটবেলায় এরকম ছিলাম, নোকিয়া ফোনে সেই সাপ গেম খেলতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লেতে। তোমরা যারা যারা গেমটা খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, কিন্তু বিপর্যয়ের ফলে কোথাও কোথাও বিদ্যুৎ বা কারেন্ট নেই। এদিকে দিন ফুরিয়ে আবার রাত হয়ে যায়। প্যাম জাহাজে একটা ডিভাইস দিয়ে আশেপাশে কোনো স্টেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। অন্যদিকে জস দেখে এখন তাদের জাহাজটা শহরের উপর দিয়ে যাচ্ছে, সুতরাং যদি কোনো বিল্ডিং এ জাহাজটা ধাক্কা লাগে তাহলে ঘোর বিপদ, যেমনটা টাইটানিকের সাথে হয়েছিল। তাই জস সবাইকে যে যার চারপাশে দাঁড়িয়ে থাকতে বলে, যাতে করে কোনো বিল্ডিং আশপাশ দিয়ে গেলে জাহাজটা অন্য পথে সরানো সম্ভব হয়। একে একে সবাই সাহায্য করতে এগিয়ে আসে। তবে সামনে একটা রিসার্চ সেন্টার দেখা যায়, সেটা কোনো নাসার মতো একটা সংস্থা। প্যাম বুঝতে পারে এখান থেকে হয়তো তারা কোনো সাহায্য পেতে পারে। এজন্য সেখানে গিয়ে দেখতে পায় দুটো সৈনিক দেওয়াল উঁচু করার কাজ করছে। সৈনিকগুলো তাকে জানায় সেখানে অত কিছু ইলেকট্রিসিটি আছে, যার কারণে তারা পৃথিবীর বিভিন্ন কোণে সাহায্য পাঠাচ্ছে। এরপর সে সৈনিককে বলে তাদের সাথে সেও পৃথিবীকে সাহায্য করতে চায়। এদিকে জস সান নামক যার খোঁজ পেয়েছে সেখান থেকে আধুনিক বিজ্ঞানের জন্য পৃথিবীকে বাঁচানো সম্ভব হবে, কিন্তু তাদের হাতে বেশি সময় নেই। এজন্য যা কিছু করার খুব তাড়াতাড়ি করতে হবে। তাই জস প্যাম আর কয়েকজনকে সেখানে রেখে বাকিদের নিয়ে সান নামক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে প্যাম সেখানকার রিসার্চ সেন্টারে বিজ্ঞানীদের বোঝানোর পর তারা আধুনিক প্রযুক্তিতে কাজ করতে শুরু করে। এরপর প্যাম মার্জুরিয়াকে বলে, আপনি কি ঈশ্বর বা চমৎকারের উপর বিশ্বাস করেন? মহিলা জানায় চমৎকার জানতে চাইছেন। মার্জুলিয়া তার 2 সন্তান সহ স্বামীকে নিয়ে শপিং করতে গিয়েছিল, আর তখনই হঠাৎ সমুদ্রের জল এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যায় এবং সে আর রন কোনো মতে বেঁচে গেছে। অন্যদিকে জাহাজে এক মেশিন দেখা যায়, যেটা এক নেভিগেশন সিস্টেম। আসলে কোনো জায়গায় যেতে গেলে এই ডিভাইসটা সাহায্য করে এবং এতে জিপিএস বা অন্য কিছু সাহায্য লাগে না। তবে ফিল এসব দেখে অবাক হয়ে যায়। তো যাই হোক, এদিকে প্যাম সুজাত এবং বাকিদের দিয়ে সেখানে 60 মিটার উঁচু দেয়াল বানিয়ে নেয়, কিন্তু তখনই ইলেকট্রিক খুঁটি শর্ট সার্কিট হয়ে ছিঁড়ে যায়, যার কারণে এখানে গোটা এরিয়া বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দেখা যায় মার্জুরিয়া আর একজন মাটি আর লোহার সংস্পর্শে থাকায় ইলেকট্রিক শক খায় এবং মার্জুরিয়া মারা যায়। ওদিকে গবেষণা রিসার্চ কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। তবে এখানে একটা সমস্যা হয়ে যায় যে রিসার্চ সেন্টারে বিদ্যুৎ না থাকলে কোনো মতে সাহায্য করা যাবে না, তাই বিদ্যুৎ সরবরাহ করতে হলে রিসার্চ সেন্টার যুক্ত হতে হবে। অন্যদিকে বন্যার জলে জোয়ার শুরু হয়, যার কারণে জাহাজটা সমতলভাবে থাকতে পারছে না। জাস্ট বুঝতে পারে জাহাজের পরিমাণ ভারী হয়ে গেছে এবং
জাহাজটায় জল ঢুকে পড়েছে। সুতরাং এখন তাদের বাঁচতে হলে জাহাজটা হালকা করতে হবে, যে জন্য জস জাহাজের মধ্যে বাকিদের যে সমস্ত অব্যবহারযোগ্য জিনিস ছিল সেগুলোকে সব বাইরে ফেলতে বলে, এমনকি দরকার হলেও যেটুকু খাবার আছে সেটাও। কিন্তু এটা শুনে গ্রেগ মানতে রাজি হয় না। সে বলে খাবার বাদ দিয়ে বাকি সব নিয়ে নাও। তবে জস ব্রেকারের কথা শুনে খাবারের বক্সগুলো ফেলতে গেলে গ্রেগ গুলি করে। বোঝো ব্যাপার। এদিকে সবাই বাঁচার জন্য মরছে, ওদিকে গ্রেগ খাবার নিয়ে পড়ে আছে। শেষমেশ তারা জাহাজের অব্যবহারযোগ্য সমস্ত জিনিস বাইরে ফেলে দেয়, যার কারণে তারা বেঁচে যায়। এরপর জস এবং বাকিরা সান নামক সেই জায়গায় চলে আসে এবং একটা গাড়ির সাহায্যে উঁচু জায়গায় যেতে লাগে। তবে এরই মধ্যে সেখানকার একটা সৈনিক তাদেরকে আটকায়। জস সৈনিকদের বলে সে ডক্টর ডিগ্রির সাথে কথা বলতে চায়, কিন্তু সৈনিকগুলো মনে করে যে তারা মিথ্যে কথা বলছে, যার কারণে তাদেরকে আটক করা হয়। তবে একসময় ডক্টর জি ক্রি সৈনিকদের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। ডক্টর জি ক্রি জসকে বলে ভূখণ্ডে ম্যাগনেটিক ফিল্ডের একটা বড় হোল তৈরি করতে হবে, আর সেটা আধুনিক প্রযুক্তি দিয়ে। আসলে সেদিন যদি জসের কথা প্রেসিডেন্ট আর সবাই শুনতো, তাহলে পৃথিবীতে এমন ভয়ঙ্কর বিপর্যয়টা আর হতো না। তো যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এরপর জস ডক্টর জি ক্রিকে নিয়ে ভূখণ্ডের ম্যাগনেটিক ফিল্ডে ব্ল্যাক হোল তৈরি করতে শুরু করে। এদিকে প্যাম আধুনিক প্রযুক্তি দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের আধুনিক প্রযুক্তির সাহায্যে হাজার হাজার প্রোটন দিয়ে ব্ল্যাক হোল তৈরি করে ফেলে, যার কারণে ভূখণ্ডের ম্যাগনেটিক ফিল্ডে আবার প্রতিটি ক্ষমতা বাড়তে শুরু হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ গ্র্যাভিটির ক্ষমতা বাড়তে শুরু হয়। যেটুকু প্রয়োজন ছিল এর থেকেও অতিমাত্রায় গ্র্যাভিটি ক্ষমতা পেয়ে যায়। আবার এদিকে যেগুলো ডিভাইস দিয়ে ব্ল্যাক হোল করা হচ্ছিল সেই ডিভাইসটা অতিমাত্রায় গরম হয়ে যায়, সুতরাং সেগুলো বন্ধ করতে হলে ইলেকট্রিসিটি নষ্ট হয়ে যাবে। জস এদিকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, কিন্তু প্যাম ওদিকে বন্ধ করতে গেলে গোটা সিস্টেমটাই খারাপ হয়ে যায়। আর তখনই গোটা রিসার্চ সেন্টারটা সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সবাই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে জস বুঝতে পারে পৃথিবীকে আর বাঁচানো সম্ভব নয়। অন্যদিকে প্যামের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু প্যাম জীবনের ঝুঁকি নিয়ে সেই ইলেকট্রিসিটি বন্ধ করতে যায়, যার কারণে শর্ট খেয়ে সে পড়ে যায় মাটিতে। তবে এদিকে ব্ল্যাক হোল ডিভাইসটা বন্ধ হয়ে যায়, যার কারণে গোটা পৃথিবী ভয়ঙ্কর বিপদ থেকে মুক্ত। সবাই খুব খুশি হয়ে যায়, আর জস এবং প্যামকে সম্মান জানানো হয়। কিন্তু জস মনে করে প্যাম মারা গেছে, যে জন্য সে মনে মনে দুঃখ নিয়ে ল্যাব থেকে বেরিয়ে আসে। এরই মধ্যে তার কাছে একটা ফোন আসে, তবে ফোনটা রন করেছিল। সে কাঁদতে কাঁদতে বলে প্যাম মারা গেছে। আর ঠিক তখনই ভাগ্যের জোরে প্যাম জ্ঞান ফিরে পায় এবং সে জসকে বলে তাদের পরিবারের নতুন সদস্য পেয়েছে। আসলে জস এবং প্যামের সন্তান ছিল না। যেহেতু রনের মা মার্জুরিয়া মারা যায়, তাই তারা রনকে আপন করে নেয়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের মুভি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন সাবস্ক্রাইব করতে বলছি না, তো এবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করেই দিও। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি কথা বলতে চাও আমার সাথে, চলে এসো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।